হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক 2026-এর জন্য বাংলা থেকে শ্রীপান্থ হরপের নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। তো চলো ভালোভাবে এমসিকিউগুলো দেখে নিই। 1. বাঙালি সাংবাদিকদের বাবুকুইল ড্রাইভার্স বলেছিলেন কে? উত্তরটি হচ্ছে লর্ড কার্জন। সিজার যে কলমটি দিয়ে কাফকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস। ডিয়ার স্টুডেন্ট, আর একটা কথা বলে রাখি, এই পিডিএফটি পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিওর মাঝখানে, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং এই পিডিএফটি নিয়ে নেবে। 3. চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায়। লেখার পাত বলতে বোঝানো হয়েছে কলা পাতাকে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 4 দণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিল? 7 টাকা। পালকের কলমের ইংরেজি নাম কুইল। অনুরূপ প্রশ্ন, কুইল হলো পালকের কলম। শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম জাপানি পাইলট। অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম, কি বাঁচানোর কথা বলা হয়েছে? জাপানি পাইলটটাকে। লিপিশিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত? সত্যজিৎ রায়। ওস্তাদ কলমবাজদের বলা হয় ক্যালিওগ্রাফিস্ট। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। কালিকলম মন লেখে 3 জন, এটি হলো প্রবাদ। 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। শেষ পর্যন্ত নিবেড় কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পূজার সময়। তিল ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা হলো আমলকি হর্তকি বহেরা। শ্রীপান্থ ফিনিশীয় হলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন একটা হার। প্রথম দিকে লেখা শুকনো করা হতো বালি দিয়ে। নিচের কোন বইটি শ্রীপান্থের লেখা? যখন ছাপাখানা এলো। ক্রমে তা বুঝিবা যায় কি যায়? ফাউন্টেন পেন। কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক। কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায়। লেখক শ্রীপান্তের ছেলেবেলায় যে দারোগাবাবুর কলম ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো পায়ের মোজায় গোঁজা। সব মিলিয়ে ড্যাশ রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। 28. এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না পকেট মার। কলম এখন এতই সস্তা যে পকেট মারাটাও নেয় না। 29. কলম তৈরির সময় বড়রা শিখিয়েছিলেন কলমের মুখটা চিরে দিতে হবে। কাদের জন্য কলম জাদুঘরে যাবে বলে লেখক বলেছেন? কম্পিউটারের জন্য। ড্যাশ সকলের দাবি মেটাতেই তৈরি। সকলের দাবি মেটাতে তৈরি ছিল যন্ত্রযুগ। কলকাতার ইতিহাসেও এ ধরনের ড্যাশ কাহিনী রয়েছে, ডুয়েল বা দ্বৈরথের কাহিনী। লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন সাধারণ গৃহস্থরা। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। কি দিয়ে লিখে চলেছেন? কিবোর্ড দিয়ে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? নলখাগড়া। লেখকদের বিপদ হয় যখন তিনি নিতে ভুলে যান কলম। সব উধাও। কি উধাও?
কঞ্চির কলম, পালকের কলম, খাগের কলম। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি কথার অর্থ কালি। লেখক যে কলমের ভক্ত ছিলেন, কালি কলম, কালিখেকো কলমের ভক্ত ছিলেন লেখক। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাওনি তারা এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আরেকবার দেখাচ্ছি, ভালোভাবে দেখে নাও এবং সেখানে তোমরা লেখো মাধ্যমিক 2026 হারিয়ে যাওয়া কালি কলম ইম্পর্টেন্ট MCQ, তাহলে আমি তোমাদেরকে এই PDF টি দিয়ে দেবো।